হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব ভানু সিংহের পত্রাবলী এর কোশ্চেন আনসার। একের দাগ কি বলছে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বর্ষামঙ্গল কোন মাসে অনুষ্ঠিত হয়? এখানে শ্রাবণ মাসে। শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। কবি আত্রাই নদীর উপর বোটে ভেসে চলেছেন। পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান নদীর ওপর। আর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ হলো ছিন্নপত্র। দেখো, এইভাবে লিখবে। এরপরে সংক্ষেপে উত্তর দাও। দুয়ের এক কি বলছে, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। কবির এই অপছন্দের কারণ কি? কবির মনে হয় যেমন ইট কাঠের একটা মস্ত জন্তু তাকে একবারে গিলে ফেলছে, তাই তার কলকাতা শহরটি পছন্দ হয় না। সে গান কি কলকাতার হাটে জমবে? কোন গানের কথা বলা হয়েছে? সে গান কলকাতা শহরের হাটে জমবে না। কবির এমন ভাবনা কেন? বর্ষামঙ্গল গানের কথা বলা হয়েছে। সে গান কলকাতা শহরের হাটে জমবে না। কবির এমন ভাবনার কারণ হলো সে গান শান্তিনিকেতনের মাঠের তৈরি। ঠিক আছে। তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে। কার উদ্দেশ্যে কবি একথা লিখেছেন? ওখানে বলতে কোন জায়গার কথা বলা হয়েছে? রানু মুখার্জির উদ্দেশ্যে কবি এই কথাটি বলেছেন। তাহলে প্রথম যে চিঠিটি সেটি কবি লিখেছেন রানু মুখার্জিকে। ঠিক আছে। আম, ওখানে বলতে রানু মুখার্জির বাড়ির কথা বলা হয়েছে। এরপর দুইয়ের চার, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির মনে গান জেগে ওঠে। আজ সকালে সে পালাবে স্থির করেছে। আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল ও তারিখ কত, সে বলতে কার কথা বলা হয়েছে, সে কোথায় পালাবে এবং কেন। আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সাল তারিখ হলো 29/28, 1329। সে বলতে দীনুবাবুর কথা বলা হয়েছে। সে শান্তিনিকেতনে পালাবে কারণ তার কলকাতা শহর ভালো লাগে না। খাতার দিকে, আচ্ছা, কলকাতা না এলে আরো জমতো। না, এর আগেরটা 2/6, সমস্তটার উপর বাদল সায়াহ্নের ছায়া। কবির চোখ দিয়ে দেখা এই সমস্তটার বর্ণনা দাও। আত্রাই নদীর দুকুল জলে পরিপূর্ণ। জলের খরতর স্রোতে শ্যাওলা ভাসছে। ঘন বাঁশঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে ওঠে, গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। দুই তীরে ধানের ক্ষেতে সবুজ রঙের ঘনিমা এবং বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। এরপরে 2-7 কি বলছে, কলকাতায় না এলে আরো জমতো। কি জমতো? কবির কলকাতায় আসার সঙ্গে তার না জমে ওঠার সম্পর্ক কি? কবির গানের খাতায় আরো গান গান জমতো। কলকাতায় কলকাতার বর্ষা কবির মনে ঠিকমতো প্রভাব বিস্তার করতে পারে না, তাই কলকাতাতে কবি গান লিখতে পারেন না, তাই তার গানের খাতায় আর গান জমে ওঠেনি। এরপরে 2-8 কি বলছে, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখবার সময় কবির নেই কেন? ঠিক আছে, কবি আত্রাই নদীর বোটে যাচ্ছিলেন, সেই সময়ের কথা এখানে বলা হয়েছে। কবি নদীর দুই তীরের সৌন্দর্য দেখতে খুবই ব্যস্ত ছিলেন, তাই খাতার দিকে চোখ রাখবার তার সময় নেই। এরপরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কবি পরিচিতি। জন্ম 1861 সাল, মৃত্যু 1941। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। অল্প বয়স থেকে ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনায় কিশোরদের আকৃষ্ট করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংস এর জন্য প্রথম এশিয়াবাসী হিসাবে নোবেল পুরস্কার পান। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা।
পাঠ্যাংশটি তার লেখা চিঠির সংকলন ভানু সিংহের পত্রাবলী থেকে নেওয়া হয়েছে। এরপরে দেখো 3-এর দাগ, 2-4 কথায় পরিচয় দাও। শান্তিনিকেতন, দিনু, বর্ষামঙ্গল, আত্রাই। দেখো এখানে শব্দার্থের সঙ্গে দিনু বা দিনুবাবু নিয়েও লেখা আছে, তাহলে আগে এটা পড়ে নিই, তারপর আমরা ওখানের প্রশ্নগুলো দেখব। শব্দার্থ কি আছে? উত্তরীয়, উত্তরীয় হচ্ছে চাদর, শৈবাল হচ্ছে শ্যাওলা, ছায়াবিষ্ট মানে ছায়ায় ঢাকা, ঘনিমা ঘন হয়ে আসা, ম্লান হচ্ছে বিবর্ণ মলিন, আঙিনা হচ্ছে উঠোন, সায়াহ্ন হচ্ছে সন্ধে। এরপর দেখো দিনুবাবু, দীনেন্দ্রনাথ ঠাকুর, জন্ম 1882, মৃত্যু 1935। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র এবং দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার। রবীন্দ্রনাথ তার ফাল্গুনী নাটক দীনেন্দ্রনাথকে উৎসর্গ করেন এবং তাকে আমার সকল গানের ভাণ্ডারী নামে অভিহিত করেন। শান্তিনিকেতন, দিনু, বর্ষামঙ্গল ও আত্রাই, এদের আমরা 2-4টি বাক্যে লিখছি। দেখো শান্তিনিকেতন, শান্তিনিকেতন বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার সঙ্গে প্রথম এই বেড়াতে গিয়ে এই জায়গাটি তার খুব পছন্দ হয়ে যায়। পরবর্তীকালে তিনি যখন ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করেন তখন তিনি এই জায়গাটি বেছে নেন বা চিহ্নিত করেন। দিনু, দিনু হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র এবং দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র, রবীন্দ্রসঙ্গীতের প্রধান স্বরলিপিকার। রবীন্দ্রনাথ তার ফাল্গুনী নাটক দীনেন্দ্রনাথকে উৎসর্গ করেন এবং তাকে আমার সকল গানের ভাণ্ডারী নামে অভিহিত করেন। দেখো বর্ষামঙ্গল, বর্ষামঙ্গল হলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বর্ষাকালে গাইবার গান। গানটি তিনি শান্তিনিকেতনে বর্ষার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে লিখেছিলেন, কিন্তু এই গান কলকাতাতে গাইবার সময় মনে হয় সেই সুর যেন মিলছে না। বর্ষামঙ্গল গানটি কলকাতাতে গাইবার উপযুক্ত গান নয়। আত্রাই, আত্রাই একটি নদী, খুব বড় নদী নয়, কিন্তু বর্ষাকালে এই নদীর রূপ দেখবার মতো হয়। দুকুল ছাপিয়ে গেরুয়া রঙের জল খরস্রোতে বয়ে চলে। এরপর দেখো, একটি বর্ষামুখর দিনের অভিজ্ঞতা বিষয়ে একটি ছোট অনুচ্ছেদ রচনা লেখো। তাহলে একটি বর্ষামুখর দিনের অভিজ্ঞতা, আজ শ্রাবণ মাসের 21 তারিখ, সারা রাত ঝমঝম করে বৃষ্টি হয়েছে, সকালে তা ছাড়ার কোনো নাম নেই। চারিদিকে জলে থই থই করছে, জানালার বাইরে যত দূর চোখ যায় সাদা রঙের জলছবি, আর চাষের ক্ষেত সব জলে ডুবে গেছে। গ্রামের লোকেরা সবাই মাছ ধরছে বৃষ্টিতে ভিজে ভিজে। আমার আজ স্কুলে যাওয়ার প্রশ্নই নেই। সকালে খাবার খেয়ে আমি ফেলুদার গল্প বই নিয়ে পড়তে বসলাম। রান্নাঘর থেকে খিচুড়ি, ডিম ভাজা এবং ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে। আজকের বৃষ্টি ভেজা দিনটা আমার খুব ভালো কাটলো। এরপরে 5-এর দাগ, কি বলছি? অর্থ লেখো। অর্থ মানে শব্দার্থ, এখানে যেগুলো আছে সেগুলো লিখতে পারো। দেখো পুলক, পুলক হচ্ছে আনন্দ, উত্তরীয় চাদর, এসরাজ বাদ্যযন্ত্র, আঙিনা উঠোন, সায়াহ্ন সন্ধ্যা, প্রয়াস চেষ্টা, নিভৃত এর হচ্ছে নিরালা, এর শব্দার্থ। কারক বিভক্তি নির্ণয় করো। কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। কে পছন্দ করে না? আমি। ঠিক আছে, কে দিয়ে প্রশ্ন করছি, উত্তর পাচ্ছি, তো এটা কর্তৃকারকের শূন্য বিভক্তি। তার উপরে আবার আকাশ মেঘে লেপা। কি মেঘে লেপা? আকাশ। সেটা কি দিয়ে প্রশ্ন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যেটা উত্তর পাই সেটা হবে কর্মকারক, তো এখানে হয়ে গেল কর্মকারকের শূন্য বিভক্তি। আমার মনের মধ্যে গান জেগে ওঠে। কি জেগে ওঠে? গান জেগে ওঠে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি, সেই জন্য কর্মকারকে এখানে বিভক্তি কি আছে? শূন্য। কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। কোথায়? জায়গার নাম আসলে অধিকরণ কারকে ইয় বিভক্তি, কলকাতা, আর এটা অন্তস্থয় আছে সেই জন্য অন্তস্থয় বিভক্তি। সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? কি জমবে? গান না কর্মকারকে শূন্য বিভক্তি। ঠিক আছে, ক্রিয়াকে যা যা দিয়ে প্রশ্ন করলে, এখানে কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক পাবো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাবো, কি কারণ এখানে দ্বারা দিয়ে এইসব দিয়ে প্রশ্ন করলে আমরা কি দিয়ে বা কিসের দ্বারা, এটাতে আসবে করণ কারক। ঠিক আছে, কিসের জন্য, এটা হলে নিমিত্ত কারক। ঠিক আছে, এরপরে আসছে অপাদান কারক আর অধিকরণ কারক। কারক অপাদান হইতে থেকে এগুলো হলে অপাদান কারক, আর সময় জায়গা এগুলো বোঝালে অধিকরণ কারক। ঠিক আছে, এরপরে দেখো বাক্য রচনা করো। শান্তিনিকেতন হাট বাদল বৃষ্টিধারা। শান্তিনিকেতন, শান্তিনিকেতন বোলপুরে অবস্থিত। হাট, রবিবার আমাদের গ্রামে হাট বসে। বাদল, বাদল দিনের আবহাওয়া খুব মনোরম। বৃষ্টিধারা, অঝোর ভাবে ঝরছে বৃষ্টিধারা।
এরপরে 8-এর দাগ কি বলছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। সুর হচ্ছে গানের সুর, তালবস্যই দীর্ঘ র, সুর হচ্ছে শক্তিশালী। নৃত্য হচ্ছে নাচ, নিত্য হচ্ছে প্রতিদিন। বর্ষা মধ্যাহ্নশয় রেপ আকার, এটা হচ্ছে ঋতু বিশেষ। তালবস্যই রেপ আকার এটা যদি হয় এটা কি হয়ে যাচ্ছে, একটা অস্ত্র বিশেষ। আষাঢ়, আষাঢ় হচ্ছে একটা মাসের নাম। আর আষাঢ়, আষাঢ় মানে হচ্ছে আগমন করা, ঠিক আছে। কুল হচ্ছে কিনারা বা তীর, কয়ে দীর্ঘ, কয়ে ষোল, কুল হচ্ছে ফল। এবারে সারা হচ্ছে প্রত্যুত্তর, আর সারা মানে হচ্ছে সম্পন্ন করা। এরপরে আছে 9-এর দাগ, বর্ষার কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ হওয়ার কারণ কি? বর্ষার কলকাতা শহরকে কবির বিশেষভাবে, এখানে রটা লেখা হয়নি, বর্ষার কলকাতা শহরকে কবির বিশেষভাবে অপছন্দ হওয়ার কারণ, কবির মনে হয় ইট কাঠের জন্তু যেন তাকে গিলে ফেলেছে। নববর্ষা বলতে কি বোঝো? নববর্ষা বলতে বোঝায় শুরুর দিকের বর্ষা। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পরে যখন বর্ষা নামে তখন গাছপালা এবং মানুষের মনে আনন্দের সঞ্চার ঘটে। এরপরে 11 দাগ কি বলছে, বর্ষার ঋতুকে নিয়ে লেখা রবীন্দ্রনাথের দুটি গান ও দুটি কবিতার নাম লেখো। দুটি গান, নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়, যেটা এরপরে পড়বে তোমরা, ও পাগলা হাওয়ার বাদল দিনে। দুটি কবিতা, নববর্ষা ও মেঘদূত। ঠিক আছে। এরপরে কি বলছে, সবুজ রঙের উত্তরীয় বলতে কবি কি বুঝিয়েছেন? সবুজ রঙের উত্তরীয় বলতে কবি বুঝিয়েছেন চারিদিকে গাছপালায় ভরা নববর্ষার আনন্দে গাছগুলি যখন নতুন পাতা গজায় তখন চারিদিকে সবুজ দেখায়, যেন প্রকৃতি সবুজ চাদর জড়িয়ে রেখেছে, ঠিক আছে। এরপর 13 দাগ কি বলছে, কলকাতা শহরের হাট, শহরকে হাটের সঙ্গে তুলনার ব্যঞ্জনাটি কোথায়? এখানে কি বলছে যে কলকাতা শহরের হাট, কলকাতা শহরটি জন অরণ্য, শহরটিকে জন অরণ্য বলা যায়, কারণ শহরটিতে সর্বদালোকে পরিপূর্ণ। হাটে যেরূপ কোলাহল হয় শহরটির রাস্তাতেও সেরূপ কোলাহল দেখা যায়, তাই শহরটিকে হাটের সঙ্গে তুলনা করা হয়েছে। এরপরে 14, আষাঢ় মাসের বর্ষাকে কলকাতা শহরে মানায় না, কবির এই জাতীয় মন্তব্যের অর্থ কি? কবির এই কথাটি বলেছেন কারণ কলকাতা শহরটি ইট কাঠের তৈরি, বর্ষার জল ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে, বর্ষার নৃত্য গান তার সবুজ উত্তরীয় দেখা যায় না। 15 দাগ কি বলছে, আত্রাই নদীটি কোথায়? সেই নদীতে বোটে যেতে যেতে কবি কবে নির্বাচিত পত্রটি লিখেছিলেন? আত্রাই নদীটি বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত। সেই নদীতে বোটে যেতে যেতে কবি নির্বাচিত পত্রটি লিখেছেন 2রা শ্রাবণ 1329। এরপরে নদী পাড়ে গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে? নদী পাড়ে গ্রামগুলি আঙিনার কাছ পর্যন্ত জল উঠেছে, ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে ওঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে। এরপরে 17, আকাশ আর নদীর প্রতি ভালোবাসা, সর্বোপরি বর্ষা প্রকৃতির প্রতি কবির পক্ষপাত কিভাবে পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে? কবি একটি চিঠিতে লিখেছেন তার কলকাতা শহরটি ভালো লাগে না, কারণ শহরটিতে শুধু ইট কাঠ সিমেন্ট দেখা যায়, খোলা আকাশ দেখা যায় না, তাই তার শান্তিনিকেতন ভালো লাগে। তিনি খোলা আকাশ ও প্রকৃতির মাঝে বর্ষা দেখতে ভালোবাসেন, তাই তিনি কলকাতা শহরে থাকতে চান না। অপর একটি চিঠিতে তিনি আত্রাই নদীর উপর বোট থেকে দেখা প্রাকৃতিক সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন। নদীতে তিনি পৃথিবীর মনের কথা শুনতে পান। তিনি নদী ও আকাশ খুবই ভালোবাসেন। নদীতে আকাশে চমৎকার মিলন, রঙে রঙে, আলোয় আলোয়, আলোয় ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো। আকাশ পৃথিবীতে আর কোথাও ছাড়া পায় না, জলের উপর ছাড়া, ঠিক আছে। এরপরে ক্রিয়ার কাল নির্ণয় করো। দেখো, কলকাতায় বর্ষামঙ্গল গান হবে, এটা সাধারণ ভবিষ্যৎকাল। অনুরোধে পড়ে কখনো কখনো আমায় নতুন বর্ষার গান গাইতে হয়েছে, এটা ঘটমান অতীতকাল। আজ সকালে সে পালাবে স্থির করেছে, সাধারণ বর্তমানকাল। আত্রাই নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছি, ঘটমান বর্তমানকাল। অনেক দিন বোলপুরের শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, পুরা ঘটিত অতীতকাল। এরপরে কথা হচ্ছে, এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। এগুলো কি কি দুটি বাক্যে আলাদা করে লিখতে হবে। কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে গান হবে,
আর বছরের মতো বর্ষামঙ্গল গান হবে। ঠিক আছে, এরপরে কি বলছে, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামে, তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। এরপরে দেখো, আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকো নেই। ঠিক আছে, তাহলে এটা কিভাবে লিখবে, নদীতে আমার বোটটি আছে, নদীতে আর কোনো নৌকো নেই। ঠিক আছে, আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার সময় নয়। আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা বাক্য। আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। আজ রাত্রের গাড়িতে কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। ঠিক আছে, তাহলে এখানে সমস্ত কোশ্চেনগুলো হলো। এরপরে একটি গান আছে এবং তারপরে ভারতীর্থ কবিতা। তাহলে আমরা এগুলো পড়বো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে আমি সমস্ত কোশ্চেনগুলো করে দিলাম হাতে কলমের। তোমাদের যদি এরপরেও আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।